আগে আপনারা শুনছিলেন শওকত মোল্লা, তিনি অভিযোগ করছিলেন যে এনআইএ কে নামিয়ে দেওয়া হয়েছে ভোটের ময়দানে। এনআইএ পৌঁছলো কেতুগ্রামে, কেননা বুথের কাছে বোমা পাওয়া গেছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে একেবারে বুথের সামনে থেকেই বোমা উদ্ধার হয়েছে। এনআইএ পৌঁছে গেছে ঘটনাস্থলে। বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কেতুগ্রামে বেরুরি গ্রামে। এই গ্রামেই আজকে ঠিক ওই 12টা নাগাদ, সকাল 12টা নাগাদ এখানে বোম উদ্ধার হয়েছিল এবং যেখানে ভোট কেন্দ্র তার থেকে প্রায় 200 মিটারের মধ্যেই একটি পুকুর পাড় থেকে বোম উদ্ধার হয়। 6 পিস বোম ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। নাইলন ব্যাগের মধ্যে বোমগুলো ছিল। আমরা দেখতে পাচ্ছি বোম ডিসপোজাল স্কোয়াড, সিআইডি টিম তারা এখানে এসছেন এবং তারা এসে এই বোমগুলি নিষ্ক্রিয় করেন। একইভাবে এনআইএর একটি দল এসছে, তারাও এসে এখানে আমরা একবার কথা বলার চেষ্টা করব যারা এখানে আছেন তাদের সঙ্গে একটু। কতগুলো বোম ছিল বা আপনারা কতগুলো ডিসপোজ করেছেন? থানার অফিসারের কাছে না না আমরা করেছি, থানার অফিসার বলবে, উনি চার্জে আছেন। 6 পিস ছিল বোম, আর বম স্কোয়াডের যারা টিম আছে ওনারা এসে ডিসপোজাল করেছেন। এনআইএ দল এসেছিল? হ্যাঁ, এসেছিল। ওকে, তা কি হলো, মানে বোমগুলো কোথা থেকে এলো বা কি জানতে পারলেন? না 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 না, ওটা অনুসন্ধান চলছে। কতটা মানে বুথ কেন্দ্র থেকে কতটা দূরের মধ্যে ছিল? 250-300 অ্যাপ্রক্স মিটার। হ্যাঁ, ওর মধ্যে ছিল। হ্যাঁ কত বোমগুলো করা হয়েছে? হ্যাঁ, বম স্কোয়াডের। কাউকে অ্যারেস্ট এখন পর্যন্ত করা? না 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 এখন পর্যন্ত অ্যারেস্ট না, তদন্ত কি চলছে? বন্ধ চলছে। একদমই। তিনি জানালেন যে তদন্ত চলছে। এনআইএ টিম একদিকে যেমন তদন্ত করছে, অন্যদিকে সিআইডি বোম স্কোয়াড তারাও এসে এই বোমগুলি নিষ্ক্রিয় করে এবং আমরা দেখব যে পুরো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সঙ্গে থাকো।